السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم. وفي رواية أخرى عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه بوالده وولده والناس أجمعين. رواه متفق عليه كما قال رسول الله صلى الله عليه وسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. رواه مشكات شطر منصور دربي دار في كتاب الأسار مسند الدرجات مسند بن أبي شيبة مؤتم مالك وأحمد بن حنبل وغير ذلك 50 كتابا صحيحا. وفي رواية أخرى في البخاري عن ماله عن نفسه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. عن أنس بن مالك وفي رواية أخرى عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: سنترك أمتي على 73 إلا كلهم في النار إلا ملة واحدة. قال: من هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم؟ قال: ما أنا عليه وأصحابي. رواه مشكات وغير ذلك 40 كتابا صحيحا. وفي رواية أخرى في البخاري أما نهي عن نفسه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. একসাথে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. درود সালাম পালন করলেন আল্লাহ নবীজি খুশি হন। মিলাদ কিয়াম পালন করলেন আল্লাহ নবীজি খুশি হন।
মুরাদ কিয়া পালন করেছেন নূর নবীজির সাহাবীগণ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সহিহ সাইর হাদিসে নবীজি বলেন একবার দরুদ পড়লেন 70 রহমত নাজিল হয় 10টি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ নবীজি খুশি হন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে ওনার এক বান্দার দাওয়াতে আল্লাহর ঘর মসজিদ যেখানে আমার মালিক ঘোষণা দিয়েছেন যে জায়গাটা মসজিদ হয় মসজিদ শব্দের অর্থ সিজদা দেওয়ার স্থান আর মাজার শব্দের অর্থ জিয়ারত করার জায়গা এই মসজিদ আল্লাহ পাকের ঘরে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এটা এমন একটি ঘর যে ঘরে আল্লাহুম্মা ফতালি আবওয়াব রাহমাতিক বলার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ঢুকতে হয় সুবহানাল্লাহ বলবেন না সমস্ত আমলের প্রথমে হচ্ছে আমার নবীজির উপরে দরুদ নবীর উপরে দরুদ দরুদ পড়বেন তো আপনার আমল কবুলের গ্যারান্টি আমার আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ যদি আপনি দরুদ পড়েন যে কোনো কাজের শুরুতে অথবা শেষে আর দোয়া মাওকুফুম বাইনা সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলাইহা আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক তখনই দোয়া কবুল করে নেয় যখন দোয়ার মধ্যে দরুদ শরীফ পড়া হয় সুবহানাল্লাহ এজন্য দোয়ার অনুষ্ঠান এখানে আমরা এসেছি দোয়া করার জন্য নাকি বলেন আব্বা আমাদেরকে দাওয়াত করেছে কি খালি খাওয়ার জন্য মূল উদ্দেশ্য কি দোয়ার জন্য এখন দোয়া কবুলের শর্ত হিসেবে আল্লাহ রাসূলের উপরে দরুদ এবং সালাম দেওয়া আল্লাহর আদেশ হিসেবে আমরা বসেছি এবং পালন করতেছি আলহামদুলিল্লাহ এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ার আদেশ আল্লাহ পাক কেন করলেন আল্লাহ পাক তো বলতে পারতেন যে কোনো কাজ করো নবীকে বাদ দিয়ে এই প্রথমে আয়াতে কারিমা কোরআন শরীফের সূরাতুল বাকারার 8 নম্বর আয়াত যে সকলের মুখস্থ আয়াত আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ বলেছেন তারা আমি আল্লাহকে মেনে নিয়েছে আখিরাতকেও বিশ্বাস করেছে দুনিয়াকেও বিশ্বাস করেছে শুধু আপনি নবী আপনাকে তারা বিশ্বাস করেনি আপনাকে তারা মানেনি আমি আল্লাহ ফয়সালা দিলাম ওয়া মা হুম বিমুমিনিন তাদেরকে আমি মুমিন হিসেবে মানতে পারলাম না এক্সট্রিমলি সরি এখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার জন্য আল্লাহই বললেন নবীকে যে মানবে না সে আমি আল্লাহ তাকে মানতে পারতেছি না এখন আমি যদি নবীজিকে না মানি শুধু আল্লাহ মানার দাবি করি তাহলে কি দাবি সত্য হবে আল্লাহ মানার দাবি করলে দাবি সত্য হবে আল্লাহকে পাওয়ার জন্য আমার নবীজিকে ওসিলা হিসেবে নবী হিসেবে মানতে হবে আলহামদুলিল্লাহ আর নবীকে পাইতে হলে বর্তমানে আমাদের কাছে নবী নাই এখন কাকে মানবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল নবী নাই ওয়া উলিল আমরি মিনকুম তুমি যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করে নাও সুবহানাল্লাহ ওই ওলি তোমাকে নবী পর্যন্ত পৌঁছায় দিবে আর নবী পর্যন্ত পৌঁছালে নবী তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে সুবহানাল্লাহ লাইন ক্লিয়ার ওয়াজ শেষ এইটুকু বুঝলেই আপনার আমার কন্ডিশন ক্লিয়ার কিন্তু আমরা উলিল আমরি মিনকুম বলতে বোঝায় আজকে কে উলিল আমরি মিনকুম যে তার দিকে নিয়ে যায় কেউ বলে আমার নেতা কেউ বলে আমার নেতাকে উলিল আমর নেতাকে আল্লাহ বলেছেন আরে নেতাকে নয় আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ যারা আমি আল্লাহর ওলি হয়ে যায় লা খাউফুন আলাইহিম
তাদের কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো টেনশন নাই। এটা হচ্ছে উলিল আমরি মিনকুম, উলিল আমর, যাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। যার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়। আপনি নামাজ জীবনে কাজা করেছেন, ওই কাজা নামাজ আদায় করতে পারবেন, এর সিস্টেম আছে না নাই? কিন্তু নবীকে আপনি মানেননি, কিন্তু সারা জীবন নামাজ পড়ে গেছেন, নামাজের 4 পয়সার মূল্য আছে? আপনি নবীকে মানেননি, আপনি আখিরে নবীকে মানেন না, শুধু সারা জীবন নামাজ পড়েন। নবী বাদ দিয়ে নামাজ পড়লে কাম হবে? আল্লাহ বলেছেন তুমি মুমিন হওয়ার কন্ডিশন নবীকে মানতে হবে, আর নবী যখন থাকবে না তখন হক্কানি ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, সূরাতুল ফাতির 10 নম্বর আয়াত খুললেই পাবেন আপনারা, এখানে ক্লিয়ার। এই যে আমরা যেখানে বসেছি, আপনারা বলুন তো, আমাদের 10 পুরুষ আগে এই এই গ্রামের নাম কি? দাউদিয়া। দাউদিয়াতে মুসলমান ছিল 10-20 পুরুষ আগে। 10-20 পুরুষ মানে বোঝেন 100-150 বছর কমের পক্ষে। তখন কি ঘরে ঘরে মুসলমান ছিল? তাহলে আমাদেরকে মুসলমান কে বানাইছে? বিশ্বাস হয় না? এই বগুড়াতে শুয়ে আছে শাহজালাল, আপনার মাইশওয়ার বলকি, আপনি সিলেটের জমিনে শুয়ে আছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। ওনারা কি আমাদের মতো মানুষ ছিলেন না ওলি ছিলেন? ওলি ছিলেন। এই শালবনের জমিনে সহ আশেপাশে অনেক গ্রামে আল্লাহর ওলিরা শুয়ে আছেন। তার আল্লাহর ওলিরা এসে আমাদেরকে হিন্দু থেকে মুসলমান বানিয়েছে, আমাদের বাপদাদা 14 পুরুষকে। তারপরে না আমরা মুসলমান হয়েছি, মসজিদ বানিয়েছি, আজকে এই যে মসজিদে নামাজ পড়তে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? ওলিরা যদি আমাদেরকে তাওবা করে মুসলমান, হিন্দুদেরকে মুসলমান না বানাতো, আমরা কি ওয়াজ করতে পারতাম? এই মসজিদের মিম্বারে বসে খুতবা দিতে পারতাম? এখন ওই যে ওলিদের জন্য ইসলাম কায়েম হলো বাংলার জমিন সহ সারা এই সাবকন্টিনেন্ট, ভারত, পাকিস্তান, বাংলাদেশে কোনো নবী রাসূল আসার কোনো ইঙ্গিত পাওয়া যায় না। এগুলোকে আল্লাহর ওলি দ্বারা আল্লাহ পাক আবাদ করে নিলেন। আর ওই ওলিদের জমিনে বসেই যদি ওলিদের বিরুদ্ধে ফতোয়া দিই, তাহলে কি ঈমান থাকবে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপুরান রহমতুল্লাহ আলাইহি, মাইশওয়ার বলকি রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এনারা তো আল্লাহর ওলি ছিলেন। এটা বিশ্বাস হয় না? এখন বলবেন হুজুর আপনি বসেছেন ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকীর মুরিদ, ওনার তো ওলি হিসেবে মানি না। আপনি মানতে হবে না, কিন্তু আপনি শাহজালালকে ওলি মানেন তো? কথা কয় না। মাইশওয়ার বলকিকে ওলি মানেন তো? যারা মাজারে শুয়ে আছেন ওনাদেরকে ওলি মানেন তো? আজকে ডক্টর আশরাফ সিদ্দিকী যে মিলাদ করতেছে, এটা আশরাফ সিদ্দিকীর বাপের নয়, এটা ওই শাহজালাল, শাহপুরান, মাইশওয়ার বলকি থেকে পাওয়া মিলাদ কিয়াম। ওই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপুরান রহমতুল্লাহ আলাইহি, মাইশওয়ার বলকি রহমতুল্লাহ আলাইহি, ওনারা মিলাদ কিয়াম ওয়ালা ওলি, মিলাদ কিয়াম করতে করতে আল্লাহ পাকের দয়া দিয়ে আজকে মাজার শরীফে শুয়ে আছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকীর মুরিদ বলে আপনি যদি কুটুক্তি করেন, আমরা যারা বসে আছি আমরা তরিকতে, কিন্তু লাইভে যাচ্ছি, এই জন্য আমি বলছি আমরা যারা এখানে বসে আছি সবাই তো আলহামদুলিল্লাহ মিলাদের পক্ষের মানুষ, নাকি বলেন? মিলাদ করলে সমস্যা হবে? আচ্ছা যদি মিলাদ করে জাহান্নামে যান, আমি আজকে বলে গেলাম এই গ্রামে, যদি মিলাদ করে আপনি জাহান্নামে যান, তাহলে কিয়ামতে আপনার দায় আমি নিব। আপনি আল্লাহকে বললেন আল্লাহ ওর জন্য মিলাদ করছি, জাহান্নামে গেলে ওই যাবে। আর যদি মিলাদ করে জান্নাতে যান, তাহলে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আপনার, আপনি জান্নাতে যাবেন। সমস্যা আছে? মিলাদ কিয়াম এর দলিল নিতে গেলে অসংখ্য দলিল, ওয়াজ করার তো সময় নেই। আমরা এই সেই আপনি সাধারণভাবে আমরা জীবনযাপন করি না, ফজরের নামাজ পর সেই তখন থেকেই আমরা দরবারমুখী। একটু আগে আসলাম ডাইরেক্ট বগুড়া থেকে। আজ হুজুর জীবনে 40-এর উপর মোটর সাইকেল চালায় না, সে হুজুর ওই 70-80-তে মোটর সাইকেল টানিয়ে চলে আসলেন। একটি কারণে যে আল্লাহ রসুলের এই দরুদ সালামের মাহফিল অ্যাটেন্ড করার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মসজিদে কদমে দিলেন, তারপর আবার আসলাম, এখানে কথা বলবো, আবার চলে যাবো, আমাদের কাজ এইটুকু। কিন্তু মিলাদ কিয়াম এটা মুস্তাহাসানা, মুস্তাহাব আমল। আপনি যদি মৃত্যু পর্যন্ত না করেন আপনাকে কেউ বাধ্য করতে, কিন্তু কেউ যদি করে আর আপনি যদি বাধা দেন, এটা মুস্তাহাসান জায়েজ আমল। আপনি বাধা দিলে আপনার ঈমান নষ্ট হয়ে আপনি ঈমান হয়ে যাবেন।
সকল কথার এক কথা, মিলাদ কিয়াম নবীজির মহব্বতে। আমি কোনো দলিলের দিকে তাকাবো না, নবীর মহব্বতে মিলাদ পড়বো, মিলাদ পড়ে জাহান্নামে যেতে রাজি, কিন্তু নবীর বিরোধিতা করে জান্নাতে যেতে রাজি নয়। আমার কথা কি বোঝেননি? যে বেশি সমস্যা করবে মিলাদ কিয়ামে দলিল নাই, মিলাদ কিয়াম কই পাইলো, ওর একটাই ঔষধ, ওকে বলবেন আমি মিলাদ কিয়াম করে জাহান্নামে যাব, তোর কোনো সমস্যা? বলতে পারবেন না বাবা? মিলাদ কিয়াম করে কেউ জাহান্নামে যায় নাই, যারা মিলাদ কিয়াম করেছিল তারাই আল্লাহর ওলি হয়ে মাজার শরীফের মধ্যে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এখন এই যে আমরা বসেছি এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে, যে অনুষ্ঠান করেছে আমাদের আব্দুল্লাহ, আমি ওয়াজ করতেছিলাম, সামান্য কিছু কথা বলছি। আজান কয়টায়? 8:30। তার আগে শেষ করে দেবেন ইনশাল্লাহ। তারপরে আমরা হুজুর কথা বলে আলোচনা করে আপনার মুনাজাত করে দিবেন, এশার নামাজ পড়ি, এর মধ্যে সময় হবে না নাকি? এখন সামান্য আমি কথা বলতেছি, সুর দিয়ে আলোচনা না, বোঝার জন্য সকলে মনোযোগ দিবেন। এই যে আব্দুল্লাহ আমাদেরকে মিলাদের দাওয়াত দিয়েছে, এর পিছনে একটি উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? আল্লাহ পাক হয়তো তাকে কোনো রহমত দিয়েছেন বা কোনো কিছু আল্লাহ পাকের কাছে তালাশ করতেছেন, সেই ওসিলায় আমাদেরকে খাওয়াচ্ছেন, নাকি বলেন? নাকি একজন মানুষের টাকা বেশি হয় সে মানুষকে খাওয়ায়, এরকম না। আল্লাহর পথে যে ব্যয় করে সে জানে আল্লাহ পাক তাকে কতটা গয়বী মদত করে। আল্লাহর পক্ষে আপনি ব্যয় করবেন। এই যে সামনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, বগুড়া সহ সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর 218টা দেশে, এখন তো মনে হয় 218টার বেশি দেশে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন হয়ে থাকে। এই দেশগুলোতে এমনকি খোদ সৌদি আরবিয়াতে 3 দিন ঈদে মিলাদুন নবীর ছুটি ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার নাম ঈমান। এই বুখারী শরীফ থেকে হাদিস পড়েছি আমি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর বন্ধু বলেছেন, যে ব্যক্তি আমাকে জীবনের চাইতে বেশি মহব্বত না করতে পারবে সে ব্যক্তি ঈমানদার নয়। আমরা নবীকে জীবনের চেয়ে বেশি মহব্বত করি? কথা কয় না মানে, নবীকে জীবনের চেয়ে বেশি মহব্বত করতে পেরেছি? তাহলে ঈমানদার নয়। এই জন্য আল্লাহ পাক বললেন, যারা তোমরা পাপ করে করে নিজের জীবনকে অতিবাহিত করেছো, ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা জীবনকে পাপ করে শেষ করে ফেলে দিয়েছ, নবী থাকলে নবীর কাছে, ওলি থাকলে ওলির কাছে গিয়ে তওবা করে নাও, ওই ওলির ওসিলা করে আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করে নেব। তাহলে আমরা আজকে এসেছি দরুদ পড়ার জন্য। আমার মালিক কার ওসিলায় আজকের দোয়াকে কবুল করবেন কেউ কি বলতে পারবো? না। এই যে কোরআনের হাফেজরা এসেছে এখানে, আল্লাহ রাসূল বলেছেন যে যেই পরিবারে একজন কোরআনের হাফেজ থাকে, মাহশরের ময়দানে ওই হাফেজ তার পরিবারের 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এটা কি কম কথা? আর যেই মহিলা, যেই পুরুষ, যেই স্বামী স্ত্রী নিজেদের সন্তান পেটে আসার পরে সন্তানকে নষ্ট করে দেয়, আছে না নাই? এই সন্তান কিয়ামতের দিন তাকে জান্নাতে নিবে না। জান্নাতি ফায়সালা হওয়ার পরও জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে, আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ আমার বাপ মা আমি দুনিয়াতে আসতে চেয়েছিলাম আমাকে আসতে দেয় নাই, তাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য অনুরোধ করতেছি। ওই সন্তান, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আপনার সম্পদ আর সন্তানই আপনার বিপদের কারণ। এজন্য সন্তানকে আল্লাহওয়ালা বানান, সন্তানকে আল্লাহওয়ালা বানান। ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকীর দেশ বিদেশে যত মাদ্রাসা রয়েছে, আপনি বিশ্বাস করুন, যারা অলির মুরিদ হয়, পীরের মুরিদ হয়, এরা কোনোদিন নিজের বাপ মার গায়ে হাত তোলে না। কিন্তু আজকে পত্রিকা খুললে দেখতে পারবেন, আজকে মনে হয় দেখলাম আমাদের পুনটে, এই পুনটে নিজের বাবার গলায় ছুরি চালিয়েছে একজন সন্তান। শুনে খুশি হলেন না? নাউজুবিল্লাহ বলবেন তো? বাবার গলায় সন্তান ছুরি দেয়, এটা কোন জামানা? আমাদের সন্তানকে লক্ষ কোটি টাকা দেন যারা অলির মুরিদ, লক্ষ কোটি টাকা দেন, ওরা বাপ মায়ের কদম বুসি করবে, বাপের চোখের দিকে তাকায় কোনোদিন কথা বলার সাহস পাবে না। ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকীর মুরিদ যারা, বিশ্বাস করুন, বাপ মায়ের দিকে
কোনো দিন কুনজরে তাকাবে না, চোখ গরম করে বাপের দিকে তাকানোর সাহস পাবে না, কারণ তার পীর সাহেব তাকে ওই কেসিম বা ওই সিস্টেমে তৈরি করে নাই। পীর সাহেবের কাছে প্রথমে গেলে পীর সাহেবের সবক হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে মা বাবার খেদমত, তারপরে আমি পীর সাহেবের খেদমত। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা আমার মুর্শিদ কিবলার মুরিদ আছেন, বলেন তো মুর্শিদ কিবলা কি নামাজ পড়তে বারণ করেছে কোনোদিন? কথা কয় না, বারণ করেছে? তাহলে ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকীর কিসের সমস্যা? সে কি নামাজ পড়ে না? সে কি রোজা করে না? সে হজ করে না? সমস্যা দেখাতে পারে না। হুজুর সে তো রাজনীতি করে না। আমার নবী কি রাজনীতি করছে? এই জন্য আমার মুর্শিদ কিবলা কোনোদিন রাজনীতিতে জড়াবেন না। এই যে আপনারা কলিজার টুকরা যে আব্দুল্লাহ আজকে মিলাদের আয়োজন করেছে, আমি সুর দিচ্ছি না বাবা, ভাঙা ভাঙা বলছি, বুঝতে অসুবিধা হচ্ছে? এই যে মিলাদের আয়োজন করেছে, আপনারা সকলেই জানেন ও যে মাদ্রাসাতে পরীক্ষা দিছে, ও মাদ্রাসার সমস্ত ছাত্রছাত্রী ফেল, একাই পাস করছে। এটা আপনারা জানেন তো? কোন মাদ্রাসায় পড়ছে? কাদাহারে। কাদাহারে মাদ্রাসার ক্লাসে সমস্ত ছাত্রছাত্রী ফেল, ও একাই পাস। ও যেদিন গণিত পরীক্ষা দেয় ওদিন আমাকে বলতেছে, ভাই গণিত পরীক্ষা খারাপ হয়েছে, মনে হয় ফেল হবে। পরে মুর্শিদ কিবলার কাছে গিয়ে বলছে, হুজুর দরবার থেকে তাকে বলা হয়েছে কোনো টেনশন নাই, আল্লাহ পাক রহমত করবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? ওলির কারামত এটা বিশ্বাস করেন না। মুর্শিদ কিবলা দোয়া করে দিয়েছেন, যাও আল্লাহ পাক হেফাজত করবেন। এমন হেফাজত করেছে পুরা মাদ্রাসার এক রোল দুই রোল সব ফেল, একাই আল্লাহ পাক তাকে মাথা উঁচু করে তারা তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের গয়বী মদদ নয়? এটা কিভাবে অবিশ্বাস করবেন? এটা কিভাবে অবিশ্বাস করবেন? আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করতে শিখুন। আপনি জীবনে ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকীকে চোখেই দেখেননি, আপনি তার বিরোধিতা প্রদর্শন করে দিয়েছেন। ওই একজনের মুখ থেকে শুনছেন দণ্ড বেদাতি, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে বলে দিবে সে একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর নূর চেহারা দেখিলে মন ভরে না, এত মিষ্টি মধুর বয়ান শুনলে মন টিকে না, তাই তো আমি হয়েছি, তাই তো আমি হয়েছি মুর্শিদ প্রেমে দিওয়ানা। এত সুন্দর নূর চেহারা দেখিলে মন ভরে না, এত মিষ্টি মধুর বয়ান শুনলে মন টিকে না, তাই তো আমি হয়েছি ওলির প্রেমে দিওয়ানা। এত সুন্দর নূর চেহারা দেখিলে মন ভরে না। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি নেক নজরে ওলির চেহারার দিকে তাকায়, ওই ব্যক্তির জীবন থেকে সগীরা গুনাহগুলো আমার আল্লাহ জোরে জোরে মাফ করে দেন। কোন আল্লাহ ওয়ালার চেহারার দিকে তাকাইলে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, এক মুসলমান যদি আরেক মুসলমানের সঙ্গে মুসাফা করে, কি করে বাবা? এক মুসলমান আরেক মুসলমানের, এক মুমিন আরেক মুমিনের সঙ্গে যদি মুসাফা করে, মুআনাকা করে অর্থাৎ কোলাকুলি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে তার জীবনের গুনাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, আপনি বাজার করতে গিয়েছেন, বাজারে টাকা রাখছেন আপনি ডান পকেটে, বাজারে গিয়ে ভুলে গিয়েছে, আপনি এ পকেট ও পকেট খুঁজে এমন জায়গায় টাকা বাজে আছে আপনি বুঝাই পারেন, খুঁজতে খুঁজতে আপনার গা ঘেমে আপনি হয়রান হয়ে গিয়েছে। আল্লাহ পাকের হাবিব বলেছেন, এই অবস্থাতেও তার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বান্দা একটু পেরেশান হলে ওই পেরেশানির জন্য আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আর এই গরমের মধ্যে ঘেমে ঘেমে নবীর দরুদ পড়তেছি, আল্লাহ মাফ করবে না আমাদের? আল্লাহ মাফ করবেন। আর আল্লাহ রাসূল বলেছেন, যেখানে দরুদের মাহফিল হয় ওইখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াইজা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম
উত্তর হবে। যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ অর্থাৎ কোরআন শরীফের তেলাওয়াত করা হয়, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পড়া হয়, ওই জায়গাটা ক্ষণিকের জন্য রহমত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে আমরা এসেছি, ওলিকে মানতে এসেছি। আমরা সকলেই ছোট বড় সকলেই জানি ইমাম মাহাদি নামে একজন আসবে। বিশ্বাস হয় আব্বা? সবাই বিশ্বাস করেন? ইমাম মাহাদি কি হয়ে আসবেন? ইতিহাস পড়েননি? তিনি একজন আল্লাহর ওলি হয়ে আসবেন। আজকে যারা ওলি বিরোধী, আজকে যারা মিলাদ বিরোধী, আপনি মিলাদ পড়েন না কিন্তু মিলাদের দুশ্মনী করেন না, কারণ দুশ্মনী করলে আপনার ঈমান কেটে যাবে। ইমাম মাহাদি যদি একজন ওলি হয়ে দুনিয়াতে আগমন করে, তাহলে ইমাম মাহাদি আলাইহিস সালামের নেতৃত্বে তারাই নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে যাবে যারা আজকে ওলি, পীর মুরিদি, বায়াত এগুলোকে মানে। সুবহানাল্লাহ বলবেন না? আজকেই যারা বায়াত অস্বীকার করে, আজকে যারা পীর মুরিদি অস্বীকার করে, তারা পশ্চিমকালে ইমাম মাহাদি ইসলামের সৈনিক হতে পারবে না। হতে পারে মানুষের ভুল, আপনি ভুলের মধ্যে আছেন, নামাজ পড়েন না, রোজা করেন না, হজ করেন না, যাকাত দেন না, তো কি হয়েছে? আল্লাহর কাছে তওবা করুন। আমার আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি মৃত্যুর দোরগোড়ায় গিয়েও যদি তওবা করে আমি আল্লাহ তার তওবা কবুল করে দেব। জান্নাত এটা সকলেই পাওয়ার আকাঙ্ক্ষা রাখে যে আমি জান্নাতে যাব, আল্লাহ আমাকে জান্নাতে দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা গাইড বুক রেখে দিয়েছেন, জান্নাতে যেতে গেলে এই অনুসরণ করতে হবে, এইটা পালন করার দরকার আছে না আব্বা? পালন করার দরকার আছে না? তাহলে জান্নাতে আমরা যেতে চাই কিন্তু আল্লাহর আদেশ মানতে চাই না। আপনি শোরুমে যান, একটি মোটরসাইকেল কিনুন, মোটরসাইকেলের সঙ্গে একটি বই দেয় সার্ভিসিং, যে মোটরসাইকেলে কোনটা হলে কোনটা কি করে। মোবাইল কিনতে গেলে দেয় না বাবা? মোবাইল কিনতে গেলে দেয় না? কোন বাটনে চাপ দিলে কোনটা কি হবে এটা দেয় না? আমার মালিক বলেছেন আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছি, কিন্তু তোমাদের গাইড বুক হিসেবে আমার আখির নবীর উপরে একখানা কালামুল্লাহ কিতাব দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ওই কিতাবে কোরআন শরীফের সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতের ভিত্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আমার নবীজিকে তোমাদের মধ্যে পাঠিয়ে দিলাম নূর, আলো হিসেবে। সুবহানাল্লাহ বলুন। ওই আল্লাহই বললেন কোরআন শরীফের সূরাতুল বাকারা 154, কোরআন শরীফের সূরাতুন নামল এবং কোরআন শরীফের সূরাতুল আপনার আলী ইমরানের 169 নম্বর আয়াতের ভিত্তি তোমাদের কাছে যে নবীকে পাঠিয়ে দিয়েছি ওই নবী হচ্ছেন হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফে আল্লাহ পাক বললেন তোমাদের যাদেরকে সৃষ্টি করা হয়েছে খুলিকা মিম্মা ইনদা ফি ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, তোমাদেরকে তোমার বাবা এবং মায়ের মধ্য দিয়ে মিলনের মধ্য দিয়ে এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের আকীদা ক্লিয়ার, আকীদা ক্লিয়ার রাখতে হবে, তাহলে আমরা নাজাত পেয়ে যাব। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যারা পীর মুরিদি করে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা শুধুমাত্র মিলাদ কিয়াম নিয়ে পড়ে থাকে, নবী নুন না মাটি এটা নিয়ে পড়ে থাকে, খালি নবিক নিয়েই পড়ে থাকে। আরে নবিক নিয়ে কেন পড়ে থাকে জানো? কারণ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যারা অনুসরণ করে, এরা নবীকে এই জন্যই বেশি শ্রদ্ধা করে, তারা নবীকে এই জন্যই নূর নবী মনে করে। আমার আল্লাহ বলেছেন রাফআনা লাকা যিকরা, আমার আল্লাহ রাসূল বলেছেন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একজন নবী আমার আল্লাহ আমাকে উচ্চ থেকে উচ্চ আসনে পৌঁছায় দিয়েছে। এই জন্য আমরা নবীকে উচ্চ আসনে পৌঁছেছি, আমাদের মুখ থেকে কোনো দিন বের হবে না নবী আমাদের মতো। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসরণ করে, ওর ছোট্ট একটি মাদ্রাসার সন্তান হলেও ওই সন্তানের মুখ থেকে কোনোদিন বের হবে না নবী আমাদের মতো, নবী বড় ভাইয়ের মতো, নবী আমাদের মতো, নবী মাটির মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? যে বলবেন নবী মাটির মানুষ তাকে একটি প্রশ্ন করবেন, ভাই তুমি মাটি, এর আগে একটা দলিল দাও। কোরআন শরীফে যত মাটির তৈরি মানুষ আছে, আমার আল্লাহ বলেছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন ওয়া খালকাহু ওয়া বাদা খালকাল ইনসানা মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহ নিজে বললেন আমি তোমাদেরকে এক ফোঁটা পানি দ্বারা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। এবং তোমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালামের দিকে তাকাও, ওনাকে আমি মাটি দ্বারা তৈরি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে বললেন আমি একমাত্র আদমকেই মাটি দ্বারা তৈরি করেছি, আর সমস্ত মানুষ যারা তোমরা মা বাবার পেট থেকে এসেছো তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু এক ফোঁটা পানি দ্বারা তৈরি করেছি। আর নবীকে কখন সৃষ্টি করেছি? যে নবীকে তুমি মাটি বলো, ওই নবীকে কখন সৃষ্টি করেছি জানো?
ওই নবীকে এমন এক সময় সৃষ্টি করেছি যখন আমি আল্লাহ মাটিও সৃষ্টি করি না। সুবহানাল্লাহ বলবেন না? আরে নবী যখন সৃষ্টি হয়েছে তখন মাটির সৃষ্টি হয়নি, আল্লাহ মাটির সৃষ্টি করেন নাই। আর আজকের গ্যারবেটারি মুন্সিরা বলে নবী মাটির মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? নবী আমাদের মতো। আচ্ছা নবী যদি আমাদের মতোই হয়, নবী বলে বড় ভাইয়ের মতো। তাদের কাছে জানতে চাইলে বলে যে নবী বড় ভাই তো হইতো। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই। সেই হিসেবে নবী বড় ভাই। আচ্ছা মুসলমান মুসলমানের যদি ভাই হয়, আমার বাপকে আমি ভাই করে পাবো? আমার বাপও তো আদম সন্তান, ভাই করে কই না? ভাই করে পাওয়া যাবে? বাপকে যদি ভাই করে নাম বলা যায়, তাহলে আখেরি রসুলকে ভাই বলা যাবে না? এই জন্য নবী সম্পর্কে আকীদা ক্লিয়ার রাখতে হবে। আর আকীদা যখন আপনার ক্লিয়ার, আপনি নামাজ এক রাকাত পড়েন, ওই এক রাকাতের সওয়াবই আপনার আমলনামায় যোগ হবে। নবী সম্পর্কে আকীদা ক্লিয়ার নাই, সারা দিন রাত মসজিদে এসে আপনি শুয়ে থাকেন, নামাজ পড়েন আর শোনার খান আর যাই করেন, আপনার 4 পয়সার কোনো আমলের মূল্য না। সকল কথার এক কথা, নবী নবীর মতো ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া। আল্লাহ বলেছেন আমি আমার নবীকে ওহী দ্বারা কন্ট্রোল করেছি। এই ওহীর নবীকে আপনি কি দ্বারা তুলনা করবেন? আমরা ঘুমিয়ে গেলে আমাদের ওযু নষ্ট হয়ে যায়, আর আখেরি নবী ঘুমালেও তার ওযু নষ্ট হতো না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা পেশাব করলে পায়খানা করলে দুর্গন্ধ হয়ে যায়, আর আমার আখেরি নবী পেশাব পায়খানা মোবারক কোনো দিন তার আহারিয়া কোনো স্ত্রী কোনো দিন দেখতে পারে নাই, মাটি সঙ্গে সঙ্গে খেয়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান বুঝতে পারলাম না আল্লাহর হাবিব, যদি বলতেন এগুলো কোথায় যায়? আল্লাহর বন্ধু বললেন এগুলো আল্লাহ পাক মাটির নিচে মাটিকে বলেন দুভাগ হয়ে যায়, সঙ্গে সঙ্গে এটা মাটির নিচে চলে যায়। যখন পুরা পৃথিবীতে স্বর্ণ রৌপ্য দামি দামি জিনিসের অভাব হয়ে যাবে, তখন আমার সৌদি আরবিয়ার মাটিতে কোনোদিন এগুলোর অভাব দেখা দিবে না। এগুলো আমার প্রসাবের বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এসেছেন সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল আলোচনা করতেন, তারা সামনে বসে থাকতেন। যখনই আল্লাহ রাসূল ডান দিকে ফেরাতেন তখন এই সমস্ত সাহাবায়ে কেরাম ডান দিকে এসে হাত জুড়িয়ে দিতেন। আল্লাহ রাসূল কখন না থুতু ফেলবেন, আমরা থুতু নিয়ে মুখের মধ্যে মালিশ করে দিই। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ রাসূলের থুতু, আল্লাহ রাসূলের গায়ের ঘাম, এগুলো আতর হিসেবে ব্যবহার হতো। আর আমাদের গায়ের এই যে গা ঘামতেছে, আপনি আসলে দেখবেন যে পাঁঠার মতো দুর্গন্ধ। তাহলে নবী আমার মতো? নবী আমার মতো এটা বলার সুযোগ আছে? আমার নবী আমার মতো এইটা বলার কোনো সুযোগ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযু করতেছেন, আমি সুর দিচ্ছি না বোঝার জন্য। আল্লাহ রাসূল ওযু করতেছেন, পাশে ছোট্ট একজন সাহাবী, বয়স কেবল সবে মাত্র 8 থেকে 10। এই সাহাবী ছোট্ট সাহাবী, সে ওযু করতেছে, আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল মজা করে কুলি করতেছেন, ওযুর কুলি করি না আমরা, এই কুলি করতেছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল কুলি করা পানিটা ওই সাহাবীর মুখের উপরে ফেলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই সাহাবী হাসতে হাসতে খুশি হয়ে গেল, আল্লাহ রাসূল কুলি করে আমার মুখের উপরে দিয়েছেন। সে বাড়িতে চলে গেলেন। রাবী বলেন ওই সাহাবী যতদিন জীবিত ছিলেন, তার বয়স 70 বছর হওয়ার পরেও সারা শরীরে বার্ধক্য এসেছিল, কিন্তু চেহারা কোনো দিন বার্ধক্য আসে নাই। যেমন 7 বছর বয়সে ছিলেন, তেমন 70 বছরও একই রকম দেখা যায়। শুধু একটু কুলির বরকত। আর আমরা আজকে বলতেছি নবীজি পাক সাল্লাল্লাহু আমাদের মতো। ভাই কপাল। আল্লাহ পাক আমাদের মাফ করুন। সবাই আল্লাহুম্মা আমিন। সকলে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা, আমরা যারা তরিকতের মানুষ, আমি বিশ্বাস করি যারা আজকে এখানে বসেছেন সবাই আল্লাহর ওলির পথের মানুষ। আর যদি কেউ না থাকে আল্লাহ পাক তাকে বানিয়ে দিন। আমিন। আপনারা সকলেই আপনারা এই পথকে আঁকড়ে ধরবেন, মৃত্যু পর্যন্ত যেন পিছলে যাওয়ার সুযোগ না থাকে। যাদের ঘরে সন্তান রয়েছে, মেয়ে সন্তান হলে পর্দার ব্যবস্থা করে দেন, পর্দার আইন মানাতে হবে। কারণ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আপনার ওই মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।
আপনার সন্তানকে পর্দা করান। আপনার যুবক ছেলে যদি ঘরে থাকে, আর নিকাহু সুন্নতি ফামার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আল্লাহ রাসূল বলেছেন বিবাহ করা আমি রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? ঘরে যুবক সন্তান থাকলে পড়ালেখা শেষ হয়নি তো কি হয়েছে, বিয়ে দিয়ে দেন। আপনার ঘরে আপনার যুবক সন্তান বিয়ের বয়স হয়েছে, আপনি বিয়ে দিচ্ছেন না, ওর দ্বারা যত গুনাহ হবে এই এক কপি তার বাপ মা পেয়ে যাবে। এই জন্য আপনার সন্তানকে সময় মতো বিবাহ দিবেন। সন্তানকে কোনো সময়, এই যে যুগ বর্তমানে, সন্তানকে কোনো সময় বাতিলের কাছে যেতে দিবেন না। কারণ একবার যদি বাতিলের কাছে যায়, শয়তান তাকে আস্তে করে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। এই জন্য বাবা, নিজের আহাল পরিবারকে ঠিক করুন। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তারপরে তোমার পরিবারকে বাঁচাও। পরিবারকে যদি আপনি না বাঁচে, ওই আপনি কুমিল্লার যান মানুষকে হেদায়েত করতে, মানুষ হেদায়েত হবে তো? আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তারপরে কুমিল্লা যাও ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? যে নিজের বাইক বকরি চালাচ্ছে আর আপনি ওই কুমিল্লার যায় মসজিদে বাবা নামাজ পড়ো, মানুষ হেদায়েত হবে তো? কোনো দিনই নয়। আল্লাহ পাক আমাদের বুঝে শুনে ইসলাম মানার তৌফিক এনায়েত করে দিন। একটু পরে আজান হবে, আমরা নামাজ পড়ব। এখানে যারা এসেছেন মিলাদে, আমি বিশ্বাস করি যারা মিলাদ পড়া মানুষ এরা নামাজ মিস দেয় না। কিন্তু তরিকার নাম দিয়ে যারা ভণ্ডামি করে এদের কাছেও যাওয়া যাবে না। হক্কানি ওলি বাছাই করবেন। যে পীর মহিলার সাথে দেখা করে ও কোনোদিন পীরই নয়। কথা বলেন ঠিক কিনা? যে পীর মহিলার সঙ্গে দেখা করে মহিলার থেকে হাত পাও টিপে নেয় ও পীর নয়। যে পীর ছবি ভিডিও করে নিজের চেহারা মহিলাকে দেখায় ও পীর নয়। এই জন্যই মানুষ ভুল করে, পীর মানে ভণ্ড। আরে পীর মানে ভণ্ড নয়। পীর দেখতে চাও, হকের দাওয়া সিদ্দিকা দরবার বগুড়ায় চলে যাও, পীর দেখবা। পীর কাকে বলে? আল্লাহ পাক আমাদের হেদায়েতে কামিলা দান করুন। আল্লাহুম্মা আমিন। সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা আমরা নামাজে চলে যাব। তার আগে আমি ছোট্ট একটি কথা বলতেছি, সেটা হচ্ছে আগামী রবিবার, আজকে বৃহস্পতিবার না, জুমার রাত, শুক্রবারের রাত, আগামী রবিবারে আপনাদের সকলের দাওয়াত। আমাদের হাফেজা সিদ্দিকিয়া সুন্নিয়া নিজামিয়া হাফিজা মাদ্রাসা তারাকুল খেতলাত জয়পুরহাট, এখানে মিলাদ কিয়াম, দোয়া মাহফিল এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী ইসলাম উপলক্ষে মিটিং এর আয়োজন করা হয়েছে। সামনে আমাদের বেশি সময় হাতে নেই, যেহেতু ঈদে মিলাদুন্নবী ইসলাম সামনে আমাদের উপস্থিত হতে যাচ্ছে। এই জন্য এই উপলক্ষে আমরা একটি আয়োজন করেছি। আপনাদের সকলের দাওয়াত, আপনারা সেখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এবং কেউ মনের ভিতরে হিংসা বিদ্বেষ রাখবেন না। পীর মুরিদি যার যার, সুন্নিয়ত তরিকত সবার। আপনি যেই পীরেরই মুরিদ হন না কেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, কদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলিয়া তরিকতের উপরে থাকুন, আল্লাহ পাক আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। আমাদের বাপদাদা 14 পুরুষ দেখবেন তারা কোনো না কোনো পীরের মুরিদ ছিলেন। আগে আমাদের এলাকার মধ্যে করমজি পীর সাহেব আসতো না বাবা? করমজি পীর সাহেব কি আসতো না? তাদের বয়স বেশি, তারা বলতে পারে। এই পীর মুরিদি সেই কাল থেকে হয়ে আসতেছে, ইমাম মাহাদি পর্যন্ত হবে, কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী আমার মুর্শিদ কিবলা, উনিও ফুরফুরার কালিমুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, ওনার হাতে বায়াত, আলহামদুলিল্লাহ বলবেন না? উনিও ফুরফুরা মাসলাকে, করমজি ফুরফুরা এগুলো একই মাসলা। কেউ কাউকে থেকে হিংসা করবেন না। পীর মুরিদি এটা আপনি মানবেন, অন্যকে মানার জন্য উৎসাহ দিবেন, আল্লাহ পাক এর ওসিলায় আপনাকে নাজাত দিবেন। আপনি নামাজ পড়বেন, অন্য একজনকে নামাজ পড়তে বলবেন। একজন বেনামাজিকে যদি আপনি নামাজি বানাতে পারেন, ও নামাজ পড়ে যত সওয়াব আর্ন করবে তার একটি ফটোকপি আপনারও আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটি মানুষকে আপনি চুর থেকে যদি ভালো বানান, ও ভালো হয়ে যত আমল করবে মৃত্যু পর্যন্ত আপনার আমলনামায় এক কপি করে সওয়াব চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা নামাজে যাব, সময় আছে, 40-এ যাব।
এখন দেখেন, আমি ছোট্ট একটি কথা বলতেছি। এই যে আজান হলো না বাবা, আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলা হলো, আমরা চুমুকে চোখে লাগালাম না? এইটা নিয়ে তাফসিরে জালালাইনে সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে সল্লু, এই সল্লু কথাটার ব্যাখ্যা নিয়ে 13 নম্বর হাসিয়ার মধ্যে একটি কথা এসেছে তাফসিরে জালালাইন, যেটা প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়। কওমি মাদ্রাসা কোন, আলিয়া কোন, আহলে হাদিস কোন, যে কোনো মাদ্রাসায় তাফসিরে জালালাইন পড়ানো হয়। এই যখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে কেউ বৃদ্ধাঙ্গুলিতে চুমু দিয়ে চোখে লাগাবে, তার চোখে যদি বড় ধরনের কোনো অসুখ থাকে আল্লাহ পাক শিফায়ে কামিলা দান করবেন। আর যদি অসুখ না থাকে, মৃত্যু পর্যন্ত তার চোখ হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আজানের পরে আমরা হাত তুলে দোয়া করলাম না বাবা? আল্লাহ রাসূল বলেছেন দোয়া কবুল হয় 3টি সময়। কয়টি সময়? আফটার আজান টু ইকামত, আজানের পরে এবং ইকামতের পরে দোয়া কবুল হয়। আফটার ফরজ সালাত, ফরজ নামাজের পরে যে ব্যক্তি দোয়া করে, ওই দোয়াটা আমার আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এবং অ্যাডমিট নাইট, রাতের মধ্যভাগ তাহাজ্জুদ মুহূর্তে যদি কেউ দোয়া করে, আমার মালিক বলেন এই দোয়া আমি আল্লাহ ফেরত দেই না। তবে শর্ত হচ্ছে আদ-দুআউ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলাইয়া, ওই দোয়ার ভিতর আমার নবীর দরুদ শরীফ থাকতে হবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে দরুদের দাম আছে না নাই? আছে। আপনি প্রত্যেক জায়গাতে আমল করবেন। ইমাম যখন নামাজে দাঁড়াবে, মুয়াজ্জিন আজান দেয় না, ইকামত দেয় না বাবা? এই ইকামত দেওয়ার সময় আল্লাহ রাসূলের সিস্টেম হচ্ছে, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে, তখন সব মুসল্লিরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি হবে? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন, সঙ্গে সঙ্গে তাদেরকে 100 গলা কাটা শহীদের মর্যাদা দান করা হবে। শুধু আল্লাহ পাক বলেছেন ওলি হওয়া সহজ, কঠিন নয়, শুধু মানতে হবে। আমি আল্লাহকে মানলে ওলি হওয়া কোনো ব্যাপারই নয়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আজকে মাননিওয়ালা লোকের বড় অভাব, জাননিওয়ালা লোকের কিন্তু অভাব নেই। এই যে আমি এত কথা বলতেছি, কিন্তু সব মানা আমার পক্ষে সম্ভব? আমি ওলি নয়, কিন্তু যারা ওলি, আমার মুর্শিদ কিবলা যা বলেন তাই উপায় আমল করে তার মুরিদদেরকে দেখিয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি এজাবাত পর্যন্ত মুরিদ হয়েছি, কোনোদিন দেখলাম না হুজুর কিবলা একটি মাকরু কাজও তার দ্বারা হয়েছে, বরং সব সময় দেখি তার পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত আল্লাহ রাসূলের সুন্নাত দিয়ে ভরপুর রয়েছে। আল্লাহ পাক আমাদের মুর্শিদ কিবলার নেক হায়াত দান করুন, আমিন। আমরা যারা নামাজ পড়ি না, আল্লাহ পাক আমাদের 5 ওয়াক্ত নামাজি বানান, আমিন। আজকের আয়োজনকে আল্লাহ পাক কবুল করে নেন, আমিন। সকলে একটু করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবীজি আপনার দিদার, থাকবে না কোনো কালে পেরেশানি আমার, দয়া যে করিয়া দিবেন গো দিদার, মরণের কালে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজরাইল আসিয়া জীবন দেবে নিভায়া, কাঁদিব মরণ কালে সাথী কাউকে না পায়া, মরণের কালে দিবেন গো দিদার, নিদানের কালে দিবেন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কবরে মুনকির নাকির আসিয়া সওয়াল করবেন ভাষায়া, কবরে কাঁদিব একা নবী সাথী কাউকে না পায়া, কবরের মাঝে দিবেন গো দিদার, রওজা পাক হইতে পর্দা দিবেন উঠায়া,
কবরের মাঝে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে তরাইলা বিজি আল্লাহ পাকের রহমতে আপন হাতে পিলায়েন কাউসার আপন হাতে পিলায়েন কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সহিহ তিরমিজির হাদিসে নবীজি বলেন একদল জান্নাতি বাতিল 72 ফিরকা জাহান্নামী নবীজি বলেন 72 ফিরকা আমি আমার সাহাবীদের মতের বিরোধী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সর্বক্ষেত্রে সর্বাবস্থায় গনি মদত নাযিল করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং আমার মুর্শিদ পিতার কদমে বেয়াদবি মাপ চেয়ে আপনাদের কাছে ভুল ত্রুটি মার্জনা করা আশা নিয়ে, যেহেতু মানুষ আমারও ভুল হতে পারে, বাবা হবে না, ভুল হতে পারে। যদি মনে করেন হুজুর আপনারা ভুল পথে আছেন তাহলে আমাদেরকে বুঝাবেন, আমরাও আপনারটা মেনে নিতে বাধ্য ইনশাআল্লাহ। আর আপনি যদি বুঝতে না পারেন আমাদেরকে বলেন হুজুর বুঝতে পারতেছি না, বুঝে দেয় আপনি তা মেনে নিতে বাধ্য থাকবেন ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই নামাজে দাঁড়াই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জায়গায় পাবি মদত নাযিল করবেন, কিন্তু নামাজ পড়তে হবে। ফরজ নামাজকেও মিস দিবেন না, ফরজ নামাজকেও মিস দিবেন না। ফরজ নামাজ আদায় করতে হবে, আপনি বাধ্য। এটা আল্লাহর ফরজ আইন, ইবাদত। আমরা সকলে নামাজে দাঁড়িয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।